আসসালামু আলাইকুম এভরিওয়ান। HTML সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় ভিডিওতে IDE এডিটর অথবা বেসিক সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমরা আলোচনা করব IDE নিয়ে বিস্তারিত। IDEর বিস্তারিত সম্পর্কে আলোচনা করব, IDE বা এডিটর। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আজকে ওভারভিউ দেখব। আজকে এই ভিডিওতে আমরা কি শিখব, যেমন IDE অর এডিটর, বেসিক, HTML ডকুমেন্ট। পূর্বের ক্লাসে আমরা HTML ডকুমেন্ট সম্পর্কে কিছু জেনেছি। আজকে এই ভিডিওতে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। ডক টাইপ ডিক্লারেশন, HTML হেডিং, HTML প্যারাগ্রাফ, HTML ট্যাগ অ্যান্ড HTML ভিউ সোর্স কোড এই সম্পর্কে এই ভিডিওতে জানব। ইন্ট্রোডাকশন। IDE হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। IDE হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য একটি বিস্তৃত প্ল্যাটফর্ম প্রদান করে। এটি কোড এডিটর, কম্পাইলার, ডিবাগার এবং আরও অনেক কিছুর মতো বিভিন্ন টুলকে একটি একক ব্যবহারকারী বান্ধব বা ইউজার ইন্টারফেস যেটা বলে সেটাকে একত্রিত করে, যা ডেভেলপমেন্ট প্রক্রিয়াকে সহজ করে, অর্থাৎ ডেভেলপারদের কাজ করতে সহযোগিতা করে বা কাজকে সহজ করে এই IDE। আপনারা আপনাদের পছন্দ মতো এডিটর আর IDE ব্যবহার করতে পারেন, যেমন VS কোড আছে, ওয়েবস্টর্ম আছে, সাবলাইম টেক্সট আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে। আমি সাজেস্ট করব যারা একেবারে বিগিনার, শুরুর দিকে প্রোগ্রামিং শুরু করতে যাচ্ছেন বা কোডিং স্টার্ট করতে চাচ্ছেন, তাদের জন্য নোটপ্যাড প্লাস প্লাস সবচেয়ে ভালো হবে, অথবা VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতে পারেন। HTML বেসিক। আজকে আমরা HTML এর কিছু মৌলিক উদাহরণ দেখব। আমরা HTML এ যে ট্যাগগুলো ব্যবহার করব সেই ট্যাগগুলোর বিষয় সম্পর্কে সবাইকে জানতে হবে, বা আপনি কোন ট্যাগ নিয়ে কাজ করছেন, সেই ট্যাগ কী কাজে ব্যবহার হয় সেটা আপনাকে জানতে হবে। সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আছে HTML ডকুমেন্ট। HTML ডকুমেন্ট অবশ্যই একটি ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন দিয়ে শুরু করতে হবে। দ্বিতীয় আছে ডক টাইপ ডিক্লারেশন। ডক টাইপ ঘোষণাটি বা ডিক্লারেশন ডকুমেন্ট ধরনকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে ডক টাইপ HTML5কে বা HTML এর ভার্সনকে কন্ট্রোল করে। এরকম ডক টাইপ HTML হচ্ছে HTML5কে কন্ট্রোল করে বা বোঝায় যে এটা HTML5 ফাইল। HTML হেডিং। HTML হেডিংগুলি H1 থেকে H6 ট্যাগ দিয়ে ডিফাইন করা হয়, যেটা আমি পূর্বের ক্লাসেও বলেছি। এই ক্লাসে আরও বিস্তারিত বলার চেষ্টা করব। HTML প্যারাগ্রাফ। HTML প্যারাগ্রাফকে P ট্যাগ দিয়ে ডিফাইন করা হয়, এটাও পূর্বের ক্লাসে আপনারা জেনেছেন অলরেডি। এই ক্লাসে আরও বিস্তারিত জানতে পারবেন। HTML ইমেজ। আপনার ওয়েবসাইটে বা HTML ফাইলে একটি ছবি বা ইমেজ ব্যবহার করার জন্য HTML ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। ভিউ সোর্স কোড। আপনি কি কখনো আপনার ওয়েবসাইট দেখে মনে হয়েছে এটা কিভাবে তৈরি বা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি বা কিভাবে এটা ডেভেলপ করা হয়েছে, সেটা কিভাবে দেখতে হবে সেটাও আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। HTML ডকুমেন্ট। সকল HTML ডকুমেন্ট অবশ্যই একটি ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ HTML দিয়ে শুরু করতে হবে। HTML ডকুমেন্ট HTML দিয়ে শুরু হয় এবং HTML দিয়ে শেষ হয়। HTML ডকুমেন্ট দৃশ্যমান অংশটি বডি এবং বডির মধ্যে অবস্থিত থাকে। পূর্বের ক্লাসে আমি বলেছিলাম যে ইউজার যতটুকু দেখতে পারবে সেটা হচ্ছে বডির মধ্যে থাকবে। সাপোজ এখানে দেওয়া আছে H1 আর P ট্যাগ। H1 এর মধ্যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি দেওয়া আছে, আর P ট্যাগের মধ্যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দুইটা কন্টেন্ট দেওয়া আছে। এটা হচ্ছে আপনি ব্রাউজারে যখন কোডটা রান করবেন তখন এটা দেখতে পারবেন। ডক টাইপ ডিক্লারেশন।
ডক টাইপ ঘোষণাটি ডকুমেন্টের ধরনকে প্রতিনিধিত্ব করে এবং ব্রাউজারগুলোকে ওয়েব পৃষ্ঠাগুলি সঠিকভাবে ডিসপ্লে করতে সাহায্য করে। এটি শুধুমাত্র একবারই ডিসপ্লে হবে পৃষ্ঠার সবচেয়ে উপরে HTML ট্যাগের আগে। এটা ডিক্লেয়ার করতে হয়, এটা একবারই কোডে লিখতে হয়, HTML এর উপরে বা কোডের শুরুতে এটা লিখতে হয়। HTML5 এর জন্য ডক টাইপ HTML ব্যবহার করা হয়, যেটা আমি পূর্বে বলে আসলাম যে HTML5 ব্যবহার করা হয়। HTML5 এর জন্য ডক টাইপ HTML ব্যবহার করা হয়। HTML হেডিংগুলি H1 থেকে H6 ট্যাগ দিয়ে ডিফাইন করা হয়। H1 হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বড় হেডিং, যেটা আমি পূর্বের ভিডিওতে বলেছি, আর H6 হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিং ডিফাইন করে, যেটা সবচেয়ে ছোট হয়। সেটা আমি পূর্বের ক্লাসে এটাও বলেছি, আর এটা নিয়ে আরও আলোচনা করব ইনশাল্লাহ। এক্সাম্পল দেওয়া আছে, কিছু এক্সাম্পল দিয়ে দেখাবো এখানে। সাপোজ আপনি H1 থেকে H6 পর্যন্ত 6টা ট্যাগ নিয়ে তার মধ্যে কন্ডিশন দিলেন, দেন আপনি এইভাবে ট্রাই করে আপনি ব্রাউজারে আপ করে দেখতে পারবেন, ব্রাউজারে রান করে দেখতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করে। এটা রান করলে আপনি বুঝতে পারবেন H1 একটু বড় হবে, H1 এর থেকে H2 একটু ছোট হবে, H3 আবার একটু ছোট হবে, H4 আবার H3 থেকে একটু ছোট হবে, H4 আবার H5 এর থেকে একটু ছোট হবে, দেন শেষে হচ্ছে H6 যেটা সবচেয়ে ছোট, সেটা H5 এর থেকে ছোট হবে, অর্থাৎ সবচেয়ে ছোট। H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং আর H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। HTML প্যারাগ্রাফকে পি ট্যাগ দিয়ে ডিফাইন করা হয়, অর্থাৎ আপনি আপনার ওয়েব পেজে কোনো প্যারাগ্রাফ বা কন্টেন্ট নিতে যাচ্ছেন, সেটা আপনি পি ট্যাগের মধ্যে রাখতে পারবেন। যেমন এখানে পি ট্যাগের মধ্যে মাই নেম ইজ MD জাফর আহমেদ দেয়া আছে, পি ট্যাগের মধ্যে আবার মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, অ্যান্ড পি ট্যাগের মধ্যে বগুড়া কোডার সাব লেখা আছে। এটা 3টা প্যারাগ্রাফের মধ্যে 3টা কন্টেন্ট নেওয়া আছে, আপনি চাইলে একটার মধ্যেও নিতে পারবেন। এখানে 3টা ভাগে ভাগে দেওয়া আছে, আপনাদের বোঝার জন্য 3টা ভাগে ভাগে দেওয়া আছে। HTML লিঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাগ। HTML এর লিঙ্কগুলি এই ট্যাগ দিয়ে ডিফাইন করা হয়। সাপোজ আপনি আপনার ওয়েবসাইটে কোনো বাটনে বা কোনো পেজে লিঙ্ক আপ করবেন, সেটা পুরোপুরি এই ট্যাগ দিয়ে ডিফাইন করতে হয়। এখানে এই ট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্যাগের মধ্যে হাইপার রেফারেন্স নেওয়া হয়েছে, হাইপার রেফারেন্সের মধ্যে আপনার লিঙ্কটা দেওয়া হয়েছে, দেন এখানে কন্টেন্ট আপনি কোন লিঙ্কটা ব্যবহার করেছেন সেটা এখানে শো করছে যে বগুড়া কুডার সাব পি ট্যাগের মধ্যে আমি নিয়েছি। দেন আপনি হচ্ছে এখানে এই ট্যাগের মধ্যে আমি এই লিঙ্কটা নিয়েছি। সাপোজ আমি এই লিঙ্কটা কোনো ব্রাউজারে শো করলে, দেন আমি এইখানে ক্লিক করলে বা বাটন দেওয়া থাকলে ওখানে ক্লিক করলে সেম আমাকে এখানে লিঙ্কে নিয়ে যাবে, যে লিঙ্কটা আমি এখানে প্রোভাইড করেছি বা দিয়েছি। এই লিঙ্কের মধ্যে হাইপার রেফারেন্স বা href এই লিঙ্কের ঠিকানা দেওয়া হয়েছে। এখানে এই ট্যাগটির মধ্যে হাইপার রেফারেন্স হচ্ছে একটা অ্যাট্রিবিউট, হাইপার রেফারেন্স হচ্ছে একটা অ্যাট্রিবিউট হচ্ছে একটা ট্যাগের বৈশিষ্ট্য। এই অ্যাট্রিবিউট নিয়ে আমরা অন্য একটি ক্লাসে বিস্তারিত আলোচনা করব। HTML এর উপাদান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। পরের অধ্যায়ে আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। HTML ইমেজ, যেটা আমরা পূর্বে জেনে আসলাম যে ওয়েবসাইটে কোনো ইমেজ নেওয়ার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে, সেজন্য ইমেজ ট্যাগের মধ্যে src, ওখানে যেমন আপনি হচ্ছে দেখতে পেলেন পূর্বের পেজে দেখতে পাইলেন যে আপনি হাইপার রেফারেন্সের মধ্যে একটা লিঙ্ক নেওয়া হয়েছে, এরকম src ইমেজ ট্যাগের মধ্যে src একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মধ্যে আপনি হচ্ছে ইমেজের ইউআরএল নিলেন, দেন ইমেজের ইউআরএল বসায় দিলে আপনি কোথা থেকে ইমেজটা নিলেন সেটা আইডেন্টিফাই করবেন। দেন অল্টার ট্যাগ, এটাকে বলে অল্টার ট্যাগ। সাপোজ আপনি কোনো একটা ইমেজ নিয়েছেন, সেই ইমেজটা পাচ্ছে না বা সঠিক ডেস্টিনেশন পাচ্ছে না, যে কোথা থেকে আপনি লিঙ্ক আপ করছেন সেটা পাচ্ছেন না, সেই জন্য এখানে একটা কন্টেন্ট সেট করবেন যে আপনি কি টাইপ ইমেজ ইউজ করছেন সেটা লিখবেন। সাপোজ আপনি ইনকেস ফরচুনেটলি আপনার ইমেজের লিঙ্কটা পাইলো না, তখন আপনার ব্রাউজার রান করার পর এটা দেখাবে, তখন আপনি আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করবেন যে কী জন্য আপনার ইমেজটা পাচ্ছে না, তখন এটা সলভ করলে তখন আপনাকে ইমেজ
শো করবে, আর আবার যদি ভুল হয় দেন আবার এই মেসেজটা প্রদর্শন করবে। এখানে ইমেজের উইথ নেওয়া হয়েছে 100, হাইট 100, 120 নেওয়া হয়েছে। এখানে ইমেজের সাইজটা এখানে ধরে দেওয়া আছে, উইথ এবং হাইট দেওয়া হয়েছে, যে উইথ দেওয়া হয়েছে 100 আর হাইট দেওয়া হয়েছে 120। এখানে ইমেজ ট্যাগের মধ্যে এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে ইমেজের অ্যাট্রিবিউট ইউআরএল ব্যবহার করতে হবে, যেটা আমি বললাম যে এসআরসি একটা অ্যাট্রিবিউট। অল্টারের মধ্যে ইমেজটি সঠিকভাবে পেয়েছে কিনা সেটা চেক করার জন্য অল্টার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এসআরসিও একটা অ্যাট্রিবিউট, অল্টারও একটা অ্যাট্রিবিউট। দেন যদি ইমেজের ইউআরএল ভুল হয় তাহলে অল্টার অ্যাট্রিবিউটে যে মেসেজটি দেওয়া আছে সেটি শো করবে, তখন আমাদের ইমেজের ইউআরএল চেক করতে হবে যে ঠিক আছে কিনা। হাইট অ্যান্ড উইথ ব্যবহার করা হয়েছে ইমেজের সঠিক মাপের জন্য। ইমেজ ট্যাগের মধ্যে এগুলো অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে, অর্থাৎ এই ইমেজ ট্যাগের মধ্যে এগুলো সব অ্যাট্রিবিউট, এসআরসি, অল্টার, উইথ, হাইট এগুলো অ্যাট্রিবিউট হিসেবে কাজ করছে। ভিউ সোর্স কোড। আপনি কি কখনো কোনো ওয়েবসাইট দেখে মনে হয়েছে এটা তৈরি করেছে কিভাবে, বা এটা ডেভেলপ হয়েছে কিভাবে, এটা ডিজাইন আপনার সুন্দর লাগছে, তখন আপনি এটার ভিউ সোর্স কোড দেখতে পারবেন, অর্থাৎ সোর্স কোড দেখতে পারবেন যে এটা কোন ল্যাঙ্গুয়েজে তৈরি হয়েছে, বা এই পেজটা বা ল্যান্ডিং পেজটা কী দিয়ে তৈরি করা হয়েছে, বা কোন প্রোগ্রামিং ভাষাতে তৈরি করা হয়েছে, সেটা আপনি সোর্স কোডের মাধ্যমে দেখতে পারবেন। সাপোজ আপনি একটা ওয়েবসাইট রান করছেন, আপনার হোম পেজটা ভালো লেগেছে বা আপনার চোখে লেগেছে ডিজাইনটা সুন্দর, তখন আপনি Ctrl+U দিলেই আপনি তার সোর্স কোড দেখতে পারবেন বা ইনস্পেক্ট দেখতে পারবেন। দেন আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলেও আপনি একটা অপশন পাবেন, রাইট বাটন ক্লিক করার পরে যে ভিউ সোর্স কোড বা ওপেন সোর্স কোড, তখন আপনি সেখান থেকেও ইনস্পেক্ট বা সোর্স কোড দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হবে। যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব, ফলো এবং শেয়ার করবেন, লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, নতুন নতুন আপনাদের লার্নিংয়ের বিষয়ে জানানোর চেষ্টা করব, কিভাবে কোনটা থেকে শুরু করলে ভালো হবে সেটা জানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আগামী দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।